শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৃত্য, সঙ্গীত, চারুকলা ইত্যাদি ইত্যাদি অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, এটা কোন শরীয়তে আছে? শতকরা মুসলমান 90% মুসলমানদের সন্তানদেরকে বাধ্য করে আপনি নাচ গান শিখাবেন, এটাই দেশের মুসলমান বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাতে চাই, অবিলম্বে মূর্তি 1 সপ্তাহের মধ্যে সরাতে হবে। নাচ গানের এবং ইসলামে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে যত ধরনের নাচ গানের পরিকল্পনা রয়েছে তা বাতিল করতে হবে। সর্বশেষ বলতে চাই, 2 দিন পর পর সীমান্তে হত্যা করা হয়, পুশিন হয় বাংলাদেশে, এবং 2 দিন পর পর সেই বাংলা সীমান্ত এলাকায় গোলাগুলি হয়। আমি এই সরকারকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে হলো বাংলাদেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করবে ইনশাআল্লাহ। আমি জোর দাবি জানাতে চাই, আপনারা যদি সামরিক বাহিনী দিয়ে এদেশের সীমানা রক্ষা করতে ব্যর্থ হন, প্রয়োজনে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক। সীমান্তের উপর, দেশের উপর যদি কোন শকুন পাকা দৃষ্টিতে তাকায়, দেশ জাতি আবাল বৃদ্ধা বনিতা ছাত্র জনতা প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী আর্মি বিডিআর একসাথে সকলে দেশের সীমানা রক্ষার জন্য প্রয়োজনে 71-এর মতো আবার অস্ত্র ধরব। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোন প্রতিবেশীকে আমরা ছাড়তে রাজি নই।